এবার একটু হাফেজের ফজিলত বলি। হাফেজ, আল্লাহু আকবার, পৃথিবীতে কোরআনের হাফেজদের যে মর্যাদা, এত মর্যাদা আর কাউকে আল্লাহ দেননি। নবী রাসূলদের পরে হাফেজদের যে মর্যাদা, এতটা মর্যাদা আর কাউকে দেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাফেজের যেমন মর্যাদা, তার বাপ মায়েরও তেমনি মর্যাদা। আমার আব্বা একদিন আমাকে বলছেন যে হাফেজদের নাকি কোনো দামই নাই, তা আমি ছেলেটাকে হেফজখানায় পড়ায় কি লাভ হলো? আমি এই যে আয়াতগুলো হাদিসগুলো বললাম না, এই আব্বার এই খোঁচা দেওয়ার কারণে আমি মুখস্থ করেছিলাম। আমি বললাম যে আপনাকে কে বললো এই কথা, হাফেজদের কোনো দাম নাই? শুনলাম এই আলেমেরা বলছে। ওকে আলেম, ওকে জানে। তো আমি খুতবা দিলাম আমার গ্রামের মসজিদে হাফেজদের মর্যাদা, কোরআন তেলাওয়াতের মর্যাদার উপরে। তো আব্বা আবেদন করলেন যে বাবা, তাহলে মাদ্রাসাতে একটা ৭০ সালে প্রতিষ্ঠা করেছে, টিপ টিপ করে জ্বলছে, তোমরা বড় হও, তবে মসজিদে একটা হেফজখানার ব্যবস্থা করে দাও, আমি সারাদিন কোরআন তেলাওয়াত শুনব। আলহামদুলিল্লাহ, আজকে ৩ বছর যাবত হেফজখানা চালু হয়েছে, ওই শুধু আব্বার একটা ছোট্ট কথার কারণে। আমি ওই দিন খুতবা দেওয়ার কারণে আব্বা বলছেন যে কোনো মূল্যে আমরাই বাচ্চাদের খাবার দেব, তুমি শুধু একজন টিচারের বেতনের ব্যবস্থা করে দেবে। চলছে, আলহামদুলিল্লাহ চলছে। আমার আব্বার কাজ হলো ওই বাচ্চার তেলাওয়াত করে, দেখাশোনা করা, এটা হলো কাজ। শুধু একটা কথা বলেছে, হাফেজদের কোনো মর্যাদা নেই। হাফেজদের মর্যাদা নেই মানে 1464 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে আসছে, একজন ব্যক্তিকে বলা হবে জান্নাতে তুমি কোন জায়গায় থাকবে তুমি দেখে নাও, একজন ব্যক্তি, সেইটা হলো হাফেজে কোরআন। আর কাউকে বলা লাগবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইকালু সাহিবুল কোরআন, বলা হবে কিয়ামতের মাঠে কোরআনের হাফেজকে, ইকরা, তুমি পড়তে থাকো, অর্তাকে, আর তোমার মর্যাদা বাছাই করতে থাকো, ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, ওইভাবে তারতিল সহ পড়তে থাকো কোরআন যেভাবে তুমি দুনিয়ায় পড়তে। ফাইন্না মানজিলাক, তোমার স্থান হবে ওই যা ইনদা আয়াতিন তাকরাহা, পড়তে পড়তে মর্যাদায় উঠতে উঠতে তোমার যেখানে গিয়ে আয়াত থেমে যাবে, তোমার মর্যাদা হবে সেই জায়গাতে। আর কোনো ব্যক্তিকে জান্নাতে কোন জায়গায় থাকবে এইটা বলার জন্য অগ্রাধিকার দেওয়া হবে কি না? শুনেছেন কোনোদিন? জান্নাত পাবো কিনা সেটাই সন্দেহ, জান্নাত পাবো কিনা সেটাই নিয়ে টানাটানি। আর হাফেজকে বলা হবে তুমি কোন জায়গায় থাকবে বাছাই করে নাও। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইবনু মাজার হাদিস 215 নম্বর, আপনাদের খুতবা দেয়নি এখানে হাফেজ মুকাররম, এ ছোট ভাই আমার, এখানে আসে না মাঝে মাঝে খুতবা দিতে, ছোট ভাই, এ ছোটকালে হাফেজ হয়েছে, খুব অল্প টাইমে হাফেজ হয়েছে, আলহামদুলিল্লাহ। তার জন্য দোয়া করুন, আল্লাহ যেন কবুল করেন। তো আলহামদুলিল্লাহ, এই জন্যই একটা সন্তানকে হাফেজ হিসাবে রাখা খুব জরুরি, হাফেজ হিসাবে রাখা খুব জরুরি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না লিল্লাহি আহলিন, কাল কিয়ামতের মাঠে আল্লাহর কাছে কেউ যখন যেতে পারবে না, আর নবীরাও সাহস পাবে না আল্লাহর কাছে যাওয়ার জন্য। আল্লাহু আকবার। নবীরাও সাহস পাবে না। আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সমস্ত নবী ভয়ে থাকবেন, তাই না? কোরআনের আয়াত বড় লম্বা হাদিস শুনেছেন না আপনারা, ভয়ে থাকবে। ঠিক ওই সময়ের কথা আল্লাহর নবী বলছেন, আহলুল কুরআনি আহলুল্লাহ ওয়া খাসাতুহু, ওই সময়ে কোরআনের হাফেজগণ হবেন আল্লাহর সবচেয়ে নিকটতম পরিবার। আপনি কি বুঝলেন? আপনাকে কিভাবে বুঝাবো? আমি তো কোরআন তেলাওয়াত করেছি, হয়তো 2টা খতম দিয়েছি রমজান মাসে, তাহলে একটা অক্ষর কয়বার করে পড়েছি বছরে? কথা বুঝতে পারেননি? কয়বার করে পড়েছি? 2বার করে পড়েছি বছরে, বছরে 2বার। তো 30 বছরে আমি কয়বার পড়েছি? 60 বার পড়েছি।
একটা অক্ষর, তাই না? একটা হাফেজদের মর্যাদা কেন বেশি হবে না? একবার উচ্চারণ করলেই যদি অসংখ্য গুণ নেকি হয়, একটা হাফেজ একটা কোরআনের পৃষ্ঠা পড়তে গিয়ে কতবার পড়ে বলেন তো দেখুন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজীবন পড়েও, মুখস্থ ধরে রাখার জন্য আজীবন পড়ে। একটা অক্ষর ওর একদিনে যতবার পড়া হয়, আপনাকে যদি 500 বছর হায়াত দেওয়া হয় তবু পড়তে পারবেন না প্রথম। একদিনে যতবার পড়ে একটা অক্ষরও। আমার কথা কি বুঝেছেন কি আপনারা? একটা অক্ষর একটা হাফেজ কতবার পড়ে, কত হাজারবার পড়ে। পড়ে 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 ওস্তাদের কাছে গেল, বন্ধ করে ও পড়ছে, একটু জায়গায় বেঁধে গেছে, দিল এক বাড়ি, দেওয়ার পরে যাও, হয়নি, আবার এসে বসলো, আবার পড়তে শুরু করলো, পড়ে 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 আবার সবক দিল, দেওয়ার পর এবার একটা পৃষ্ঠা হলো। বলেন তো ওই পৃষ্ঠাটা কতবার পড়েছে? কতবার পড়েছে? একটা। ওর যে মর্যাদা বেশি হবে না কেন? আল্লাহ তাকে মর্যাদা দিবেন না কেন? যারা কোরআনের হাফেজের বাপ মা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইউকসাহুল্লাতাইন, কিয়ামতের দিন সবাই থাকবে ন্যাংটা, সবাই কি উলঙ্গ, কিন্তু কোরআনের হাফেজের অভিভাবক, হাফেজের অভিভাবক এবং পিতা মাতাকে দুইটা এত সুন্দর কাপড় পরানো হবে, লা তাকুমু বিহিমা, এই কাপড়ের দাম দিয়ে দুনিয়াতে যা কিছু আছে আর পৃথিবী বিক্রি করেও কিনা যাবে না সেই কাপড়টা। এমন কাপড় পরানো হবে। জিজ্ঞেস করা হবে তোমাদের কেন পরানো হয়েছে? আদ্রি, আমরা তো জানি না কেন পড়ানো হয়েছে। আল্লাহ জবাব দিবেন, ওই যে তোমাদের ছেলেকে যে হাফেজ তৈরি করেছিলে, এই হেফজখানায় পড়ানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন বরকত হিসাবে তোমাদেরকে কিয়ামতের মাঠে এরকম সুন্দর কাপড় পরিধান করিয়েছে। বুঝতে পারলেন কথা? আমি আজকে এই কোরআনের উপরে খুতবা দেওয়ার কারণ হলো, আপনার এলাকাবাসীর, এই এলাকার জন্য সারুলিয়া কি জায়গা না, ট্যাংরা, বাহির ট্যাংরা আমতলা আদর্শ রোডে নতুন করে একটা হেফজখানা খোলা হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখানে বিশুদ্ধ হেফজ আকিদা দারুল হুদা আল জামিয়া আল ইসলামিয়া এই নামে খোলা হয়েছে। আপনাদেরই পরিচিত ভাই ফরহাদ, তারা কয়েক ভাই, তার মধ্যে ফরহাদ ভাই সৌদি আরবে থাকেন, তারই বিল্ডিংয়ে এটা শুরু করা হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দুইজন শিক্ষক আছে, একজন হাফেজের বাবা হওয়ার চেষ্টা করুন আপনারা। আমার দাবি আপনাদের কাছে, আপনারা এই প্রতিষ্ঠানটাকে নিজের মতো মনে করবেন। বহু প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ এইভাবে গড়ে উঠছে দেশে, তবে এই ভাইয়েরা দাবি করেছেন আমার কাছে যে সরাসরি আপনি এটাকে তত্ত্বাবধান করবেন। আমি রাজি হয়েছি যে ইনশাল্লাহ আমি তত্ত্বাবধান করব ইনশাল্লাহ। তো দুইজন হাফেজ, ভালো দক্ষ হাফেজ, প্লাস তারা দুইজনই দাওরা পাশ আলেম আলহামদুলিল্লাহ নিয়ে আসা হয়েছে। আপনারা এই হেফজখানে ছাত্র দিবেন এবং নিজে মনে করবেন যেটা আমার প্রতিষ্ঠান। কথা কি মনে থাকবে? নিজে মনে করবেন এটা আমার প্রতিষ্ঠান। প্রথমত আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তুমি এটাকে কবুল করো, আমিন। হেফজখানা যদি কবুল হয়, এখান থেকে যদি একটা হাফেজ বেরিয়ে যায়, যখনই হেফজ শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ তাকে এই প্রতিষ্ঠানে আবার দ্বিমুখী আধুনিক শিক্ষা এবং দাওরা কোর্স করার জন্য তাকে ওই প্রতিষ্ঠানে ভর্তি করানো হবে ইনশাআল্লাহ। নাম এই জন্য দেওয়া হয়েছে দারুল হুদা আল জামিয়া আল ইসলামিয়া। এই ড্যামরাবাসীর জন্য, ঢাকার মানুষের জন্য একটা সুসংবাদ, নিঃসন্দেহে, এতে কোনো সন্দেহ নাই। আমরা চেষ্টা করব আন্তর্জাতিক মানের হাফেজ এখান থেকে বের করার ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আমি যে আজকে কোরআনের ফজিলতের উপরে, কোরআনের মর্যাদার উপরে, কোরআনের বরকতের উপরে, কোরআনের যে রহমতের উপরে খুতবাটা দিলাম,
আশা করি আপনারা নিজেরা বুঝতে পেরেছেন, একজন ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তির জন্য, একজন ব্যক্তি জান্নাত পাওয়ার জন্য কোরআনের বিকল্প কিছু নাই। কোরআনটা আপনার কাছে খুব সহজ, এইটা মানে চিন্তা করা লাগে না। যখন সুযোগ পেলেন তখনই পাঠ করা শুরু করলেন। কথা কি বুঝতে পেরেছেন? যখন সুযোগ পেলেন তখনই পাঠ করা শুরু করলেন। ভাইদের যে ইচ্ছা, আপনাদের এলাকাবাসীর যে ইচ্ছা, এই ইচ্ছা অনুযায়ী আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ যেন এই প্রতিষ্ঠানটাকে, দারুল হুদা আল জামিয়া আল ইসলামিয়াকে আল্লাহ যেন অনেক বড় প্রতিষ্ঠান হিসাবে কবুল করেন, আমিন। আল্লাহ যেন এটাকে কিয়ামত পর্যন্ত কায়েম রাখেন, আমিন। আপনারা প্রথমত দোয়া চেয়েছি। দ্বিতীয়ত আর একটা কথা বলবো, সবাই মনে করবেন এটা আমার প্রতিষ্ঠান। মনে থাকবে কি? এটা সবাই মনে করবেন কি এটা কি আমার প্রতিষ্ঠান। ছাত্র দিবেন সেখানে। আপনারা দেখুন, একটা কথা বলা হয় যে হেফজখানায় পড়ালে ও মিলাদ পড়ে খাবে, এটা কথা বলে থাকে না? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এর বাংলাদেশের ট্র্যাডিশন। কই আপনাদের এখানে তো আসে, আমি তো মিলাদ পড়াই না। যারা এই সমস্ত বদনাম করে মাদ্রাসা শিক্ষার, তারা সুখে নাই, ভালো নাই। তাদের ছেলেদেরকে তারা ডাক্তার করেছে, ইঞ্জিনিয়ার করেছে, সচিব বানিয়েছে, তারা সেনাবাহিনীর অফিসার বানিয়েছে, কিন্তু বৌমায়ের কাছে গিয়ে এক মুঠ ভাত পায় না তারা। কারণ ছোটকালে কিন্ডার গার্ডেনে পড়িয়েছে, যে দেখতে পারে না। আর যারা মাদ্রাসা শিক্ষার দুর্নাম করে, তারা কেমন চরিত্রের? ওই 3 নম্বর সন্তানটিকে ভর্তি করেছে মাদ্রাসাতে, দুনিয়ার বদ। ভালো সন্তানটাকে ডাক্তারি বানাইছে, বুঝেননি কথা? ভালো সন্তানকে কি বলেছে? ডাক্তার পড়িয়েছে। আর একটা ভালো ছিল, ওকে ইঞ্জিনিয়ার বানাইছে। আর দুনিয়ার বদের হাড্ডি যেটা, ওইটাকে বলেছে মাদ্রাসায় রেখে হুজুরেরা পিঠে একটু ভালো করবে। ওই ছেলেটাই ভিক্ষা করবে, ওই ছেলেটাই মাথায় টুপি দিয়ে বাড়ি বাড়ি ভিক্ষা করে বেড়াবে। যদি আপনার ভালো ইচ্ছা থাকে, ভালো সন্তানটাকে আপনি মানুষ করবেন, নিঃসন্দেহ ভিক্ষা করে বেড়াবে না ইনশাআল্লাহ। কই ভিক্ষা করতে আসে না? আর হাফেজ হওয়ার পরে ওকে কেন ভিক্ষা করতে হবে? কেন ওকে হেফজখানায় পড়াতে হবে? হাফেজ হওয়ার পরে ও দাওরা কোর্সে ভর্তি হবে, দাওরা পাশ করবে। দাওরা কোর্স শেষ করার সাথে সাথে ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে। আমাদের মুকাররমের কথা বলি, আপনার ডিগ্রি নিয়ে পারবেন ওর সাথে? ও ছোটকালে হাফেজ হয়েছে, এদিকে দাওরা পাশ করেছে, এদিকে মাদ্রাসা বোর্ড থেকে কামেল পাশ করেছে, এদিকে রাজশাহী ইউনিভার্সিটিতে অনার্স মাস্টার্স করেছে, ফার্স্ট ক্লাস পেয়ে বের হয়েছে, আবার মদিনা ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে অনার্স করে আসছে। জানোর পিছনে পারেন কিনা দেখি। আপনার কত বড় সাহস আছে? ওকে ভিক্ষা করে খায়? হেফজখানায় পড়লে আল্লাহর বরকত নাজিল হবে, এবং এই হেফজের বরকতে ইনশাআল্লাহ দারুল হুদা আল জামিয়া আল ইসলামিয়া অনেক বড় প্রতিষ্ঠান হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এদের দ্বারাতেই হবে। ড্যামরাতে অনেকগুলো প্রতিষ্ঠান আছে, তার মধ্যে একটা সহি আকীদা নির্ভেজাল একটা প্রতিষ্ঠান তৈরি করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। আপনারা দোয়া করেন, আল্লাহ যেন কবুল করেন, আমিন। আর আজকে আপনাদের খুতবায় দাঁড়িয়ে অনুরোধ করব, এই প্রতিষ্ঠানের জন্য কারোর কাছে যদি 1 টাকা থাকে, আজকে এই প্রতিষ্ঠানের জন্য দিয়ে যাবেন। কথা বুঝতে পারেননি? যার যতটুকু সাধ্য ততটুকু, কোনো মুসল্লি না দিয়ে যাবেন। এটা আজকেই শুরু আমার খুতবা এর দ্বারাতে। আজকে ওপেন আমি ঘোষণা করলাম, এর আগে কোথাও ঘোষণা করিনি। আমি এই প্রতিষ্ঠান বড় করার জন্য দেশের বাহিরে যে সমস্ত ভাইয়েরা আছে তাদের কাছেও অনুরোধ জানাচ্ছি, প্রতিষ্ঠানে আপনারা ছাত্র দিবেন, পাশাপাশি আপনারা সহযোগিতা করবেন। একটা যোগ্য আলেম হিসাবে গড়ে তোলার জন্য আল্লাহ সুযোগ দান করেন, আমিন। শুধু হাফেজই হবে না, শুধু হাফেজ হবে না। আমি আমার ভাইকে আমার পরিকল্পনা অনুযায়ী, আমি আমার নিজের শ্যালককে নিজের পরিকল্পনা অনুযায়ী, আপনি বলে যে রেজাল্ট ভালো হয় না, কে বলেছে রেজাল্ট ভালো হয় না? ছোটকালে হাফেজ হয়েছে, ক্লাস 5-এ বৃত্তি পেয়েছে, ক্লাস 8-এ বৃত্তি পেয়েছে, দাখিল
আলিম শ্রেণীতে পড়ে দুইটাতে গোল্ডেন জিপিএ 5 পেয়েছে। বুঝেন তো জিপিএ 5 গোল্ডেন বুঝেন না? আবার রাজশাহী ইউনিভার্সিটিতে ইংরেজিতে অনার্স মাস্টার্স করেছে, আবার দাওরা পড়েছে। কি সম্ভব না পড়া? এটা এই ছেলেটা আবার কি হবে বলেন তো দেখি। আমার জাল হাদিসের কবল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই বইটি 400 পৃষ্ঠার বই ইংরেজি ভাষায় অনুবাদ করেছে এই ছেলে। এই যার কথা বললাম আমার শ্যালক, ইংরেজি ভাষায় অনুবাদ করেছে। আজকে ইন্টারন্যাশনাল ভাবে, আন্তর্জাতিক ভাবে বইটা স্বীকৃতি পেয়েছে। ডাক্তার জাকির নায়েকের হাতে এই বই পাওয়ার পরে বাংলা ভাষায় যখন পড়েছেন তখন তো বুঝতে পারেননি, যখন ইংরেজি ভাষায় পড়েছেন তখন এত আনন্দিত হয়েছেন। ডক্টর মুজিবুর রহমান নাম শুনেননি? তাফসির ইবনে কাসিরের অনুবাদক। এই বই হাতে পাওয়ার পরে এই ছেলেটাকে দেখার জন্য আমাকে ফোন দিয়েছেন যে বাবা আমি ছেলেটাকে দেখতে যাব। অশীতিপর বৃদ্ধ একজন মানুষ, তিনি আশ্চর্য হয়েছেন যখন পরিচয় পেয়েছে। আমি আমার বাসায় দাওয়াত দিয়েছিলাম তাকে গত বছর। যখন পরিচয় পেয়েছে, দেখতে ছোট্ট অল্প বয়স, বাবা তুমি এত পড়াশোনা করলে কখন? আমার পরিকল্পনা কি বুঝতে পেরেছেন আপনারা? একটা ছেলে হাফেজ হবে, এই ছেলে আবার দাওরা পাস করবে, এই ছেলে আবার বিশ্ববিদ্যালয়ে পড়বে, এই ছেলে উচ্চ ডিগ্রি নেবে, এই ছেলে মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়বে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি জুমার দিনে আজকে তোমার কাছে দোয়া করছি, তুমি এই এলাকাবাসীর তুমি স্বপ্নটাকে পূরণ করো, আমিন। আল্লাহ তুমি আমাদের স্বপ্নটাকে পূরণ করো, আমিন। দারুল হুদা আল জামিয়া আল ইসলামিয়া প্রতিষ্ঠানকে তুমি তোমার কাছে কবুল করে নাও আল্লাহ, আমিন। আল্লাহ তুমি কিয়ামত পর্যন্ত এটাকে কায়েম রাখো আল্লাহ, আমিন। এই প্রতিষ্ঠান যেন সুন্দরভাবে চলে তার তুমি ব্যবস্থা করে দাও, আমিন। এই প্রতিষ্ঠানের প্রতি মানুষের অন্তরটাকে তুমি দুর্বল করে দাও, আমিন। তারা যেন সকলেই দোয়া করে এবং সকলেই যেন সহযোগিতা করে, আল্লাহ তুমি কবুল করো, আমিন। আপনাদের শেষে বলছি আবারও ওই কথাটা, আজকের আপনার একটা পয়সায় যদি বরকত হয়, একটা পয়সায় যদি বরকত হয়, এই প্রতিষ্ঠানে আমি বরকতে বিশ্বাসী, আমি বরকতে বিশ্বাসী। আমি জানি না যে কার একটা পয়সায় বা 5টা টাকায় বা 1টা টাকায় বরকত হবে, আমি জানি না। 1 টাকায় 1 কোটি বরকত হতে পারে না। এই জন্য আপনার কাছে কার পয়সায় বরকত হবে আমি জানি না। এই জন্য বললাম যে 1টা টাকা দিয়ে হলেও আজকে আপনারা যাবেন ইনশাআল্লাহ আপনার এলাকার জন্য। এই মসজিদের সাথে সংশ্লিষ্ট মাদ্রাসা আল্লাহ তুমি কবুল করো, আমিন। আল্লাহ তুমি এই মসজিদটাকে কবুল করো বড় হিসাবে, আমরা যেন মসজিদটাকে আসলেই কমপ্লেক্স হিসাবে যেন প্রতিষ্ঠা করতে পারি, আল্লাহ তুমি কবুল করো, আমিন।